একটা কর্মপরিকল্পনার ব্যাপারে বলা হচ্ছিল, আমি বলেছিলাম যে আমরা এই সপ্তাহে এটা করব। হ্যাঁ, এটা কোঅর্ডিনেট করা হচ্ছে। কর্মপরিকল্পনার তো অনুবিভাগ আমাদের সম্পর্কিত এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে ড্রাফটটা করা হয়েছে। ড্রাফটটা এখন কমিশনে দিয়ে আমরা অ্যাপ্রুভ করবো। আমার বিশ্বাস যে এটা আমরা এই সপ্তাহের ভিতরে আপনাদেরকে দিতে পারবো। আর এরপরে মাঠ প্রশাসনে নিয়োজিত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে সমন্বয় কিভাবে হবে, তাদের টিওয়ারটা কী হবে, ফোকাল পার্সন আমাদের এখান থেকে নির্ধারণের ব্যাপার আছে, পরিপত্র নির্দেশনা ইত্যাদি বিষয় সম্পর্কিত যে কাগজপত্র তৈরি করা, এই বিষয়ে এখন একটা মিটিং চলছে। আমি ওখান থেকে আপনাদের সাথে কথা বলার জন্য চলে এসেছি। আপনাদের সাথে কথা বলে আবার এই মিটিংয়ে যাব এবং এটা আমরা কোঅর্ডিনেট করার চেষ্টা করছি যেন আমরা একটু অ্যাহেড ইন টাইম কাজগুলোকে গুছিয়ে রাখতে পারি। সীমানা নির্ধারণের যে বিষয়টা ছিল, আপনারা জানেন যে 82টা কনস্টিটিউয়েন্সি সম্পর্কিত যে আপত্তি এসছে, সেটা আমরা শুনানি 24শে অগস্ট থেকে শুরু করব, 4 দিন একটানা, এবং করে আমরা এটাকে ফাইনালাইজ করব। আজকে আমাদের মান্থলি কোঅর্ডিনেশন কমিটি মিটিং ছিল। সেখানে আমরা এনআইডি কারেকশনের স্ট্যাটাসটা জানার চেষ্টা করেছি বা জেনেছি। এনআইডি কারেকশনের জন্য যেগুলো রিজেকশন হচ্ছে সেগুলো আবার রিসাবমিট করছেন যে সংশোধনের জন্য, মানে আমাদের দৃষ্টিতে যেটা গ্রহণযোগ্য না এবং সে কারণে বাতিল করা হয়েছে, কিন্তু আবেদনকারীর দৃষ্টিতে সেটা সঠিক। কাজে তার এটা অ্যাপিল করার সুযোগ আছে এবং তিনি অ্যাপিল করেন। এখন আমরা সেই অ্যাপিল অনুযায়ী নিষ্পত্তি করব এবং এটার সংখ্যায় এখন অ্যারাউন্ড 80,000 সব মিলিয়ে সারা দেশে, এবং আমার মনে হয় যে এটা উল্লেখযোগ্য সংখ্যা কমে আসছে এবং আমরা বিশ্বাস করি যে আমাদের যদি ডেটা এন্ট্রিটা বেটার হয় তাহলে এটার সংখ্যা আরও কমবে। এরপরেও থাকবে, আপত্তি তো থাকতেই পারে, পরিবর্তনের জন্য আবেদন থাকবে, এটা একটা চলমান প্রক্রিয়া, কিন্তু সংখ্যাটা কমিয়ে নিয়ে আসা যাবে। ফর্ম 2 যেটার মাধ্যমে আমাদের ভোটার নিবন্ধন হন, সেটার আমাদের বেশ কিছু ফর্ম স্ক্যান করা বাকি ছিল। সেই স্ক্যানিংয়ের ব্যবস্থাটা নেওয়া হচ্ছে। মূলত প্রথম পর্যায়ে যে 2008 থেকে যখন আমাদের নিবন্ধনের ব্যবস্থাটা চালু করা হয়েছে, তারপর থেকে বেশ কিছু ফর্ম আমাদের আউট অফ স্ক্যানিং ছিল। সে স্ক্যানিং করে আমাদের পোর্টালে অন্তর্ভুক্ত করার জন্য প্রাথমিকভাবে আমরা স্ক্যানিংটা শুরু করেছি। স্ক্যান করার পরে আমরা এটা পোর্টালে আমরা আপলোড করব। কাজে আমাদের তথ্য ভাণ্ডার আরও সমৃদ্ধ হবে। আজকে আর একটা জিনিস নিয়ে আমরা আলোচনা করেছি আমাদের মান্থলি কোঅর্ডিনেশন কমিটি মিটিংয়ে, সেটা হচ্ছে ভোট কেন্দ্র স্থাপনের নীতিমালা। এবং এখানে আজকে আমরা বলেছি যে ভোট কেন্দ্র সংখ্যা বাড়বে না। এর অর্থ এই না যে অতীতে যা ছিল সেটাই একদম হুবহু এটা রাখতে হবে বা সংখ্যা যৌক্তিক বিবেচনায় যদি বাড়ে সেটা, কিন্তু ওই আমাদের যে পার ভোট কেন্দ্র জাতীয় নির্বাচনের সাথে সম্পর্কিত 3000 জনের জন্য একটা কেন্দ্র, সেই অনুযায়ী আমরা হিসাব করে আমাদের ধারণা যে ভোট কেন্দ্র না বাড়িয়েও শুধু ভোটার উপস্থিতির বিষয়টাকে যদি আমরা বিবেচনায় নেই, তাহলে আমরা হয়তো দেখা যাবে যে এটাকে সমন্বয় করতে পারছি। উদাহরণ হিসাবে বলতে পারি, এখন আমাদের পার কেন্দ্রে পুরুষদের জন্য এটা আছে 500 জনের জন্য একটা বুথ। এটাকে আমরা যদি 600-তে করতে পারি তাহলে দেখা যেতে পারে যে আমরা অ্যাকোমোডেট করতে পারবো। সেইভাবে আমরা একটু হিসাব করছি এবং হিসাব করে যদি আমরা দেখি যে হ্যাঁ এটা গ্রহণযোগ্য, তাহলে আমরা সেই মাত্রায় কাজ করব। এর বাইরে আর কি আছে, মোটামুটিভাবে এই জিনিসগুলো নিয়ে আপনাদের কাছে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম। আর এখন আপনাদের যদি কোনো স্পেসিফিক কোনো প্রশ্ন থাকে তাহলে হ্যাঁ, গুড পয়েন্ট। রাজনৈতিক দলের যে সমস্ত 22টা দলের যেটা আমরা প্রাথমিকভাবে যাদেরকে আমাদের মনে হচ্ছে যে মাঠ পর্যায়ে পাঠানো দরকার, আমরা সেটা পাঠিয়ে দিয়েছি। আর যাদেরটা বাতিল বা বিবেচনাযোগ্য হয়নি তাদেরকে আমরা চিঠি দিয়ে জানিয়ে দিচ্ছি যে এই কারণে। এবং এবার আমরা স্পষ্ট করে বলে দিব যে কোন কারণটায় বা কোন শর্তের অপূর্ণতার কারণে তাদেরটা বিবেচনা করা যায়নি, সেটা আমরা স্পেসিফিক করে উল্লেখ করে দেব। কাজে এটা করা হচ্ছে। এখনো অপেক্ষায় আছে, আইন মন্ত্রণালয় থেকে আমরা এখনো পাইনি। এখনো পর্যন্ত এটা আমাদের কোনো আলোচনায় আসেনি। যদি কর্তৃপক্ষের সিদ্ধান্ত হয় তাহলে হবে, যদি না হয় এটা
সেটা ভোট কেন্দ্র ব্যবস্থাপনার মধ্যে। এখন আমরা এই মুহূর্তে হচ্ছে ভোট কেন্দ্রের সংখ্যা, আর কিভাবে সে সংখ্যার ভিতরে ব্যবস্থাপনাটা করবে সেটা গেল পরের ব্যাপার। আমি আপনাদেরকে আগেও বলেছি যে আমরা একটু কাজগুলোকে একটু এগিয়ে রাখতে চাই আমাদের সবারই সুবিধার জন্য, তাহলে একটু বেটার স্পেস পাবো। লাস্ট মোমেন্টে দৌড়াদৌড়ি হুড়াহুড়ি করে এই কাজগুলো আনতে করতে হবে। তা আমরা যদি একটু আগে থেকে করতে পারি তাহলে আমাদের বেটার কোঅর্ডিনেশনটা হবে। এবং আমাদের যেমন ভোট কেন্দ্রের এই যে নীতিমালার ব্যাপারটা সুযোগ এসছে বলে পর্যালোচনা করা যাচ্ছে, এবং কোনো জিনিসই তো একদম অবধারিত না, এটা পরিবর্তন হতে পারে। কিন্তু আমাদের কাজটা হচ্ছে যে যেটা আগামীকালকে করার কথা সেটা যদি আমি আজকে করে রাখতে পারি তাহলে আমাদের জন্য একটু স্পেসটা, তাহলে আগামীকাল আমি হয়তো নতুন একটা কিছু নেবো বা একটু বাড়তি কাজের সুযোগ পাবো বা স্বস্তিতে কাজ করার সুযোগ পাবো। বিষয়টা সেটা, এখানে অন্য কোনো বিষয় নাই। এই নির্বাচনকালীন আইন শৃঙ্খলা তো আরও পরের ব্যাপার। আমাদের তো সার্বিক আমাদের কনসার্ন না হওয়ার এই মুহূর্তে কোনো কারণ আছে? আমরা আমাদের জিনিসটা গুছাই, যে যার জায়গাটাকে গুছিয়ে নিলেই তো হয়ে যাবে। সেটা নির্বাচন ব্যবস্থাপনার সাথে আমরা এই মুহূর্তে জড়িত, আপনার প্রশাসন মাঠ পর্যায়ে আছে যারা, তারা রেসপেক্টিভ এরিয়াতে কাজ করছেন, আইন শৃঙ্খলার সাথে যারা আছেন তারা রেসপেক্টিভ এরিয়াতে কাজ করছেন। আমাদের ভিতরে একটা যোগাযোগ তো আছেই। আমার মনে হয় না যে এটা নিয়ে এই মুহূর্তে আমার কোনো মানে উদ্বেগ প্রকাশ করার কোনো 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 যুক্তিসঙ্গত কারণ নেই। কিসের বৈঠক? এটা এখন এটা মিটিং করতেছে, আমি তো আপনাদের সাথে কথা বলার জন্য দৌড়িয়ে এসেছি, এখন আবার যে মিটিংয়ে জয়েন করব। ঠিক আছে, আপনাদেরকে অনেক ধন্যবাদ।